আসসালামু আলাইকুম। এই আলেমেরা জেলের মধ্যে তাদেরকে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হয়েছে, বিশেষ করে আল্লাহর ওলি আল্লামা সাঈদী আসল জায়গায় বিচার দেওয়ার কারণে আজকে জালেমের এইরকম পরিণত হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? গোটা পৃথিবীর ইতিহাসে যে সরকার প্রধানও পলায়, তার সাথে 300 এমপিও পলায়, গোটা পৃথিবীর ইতিহাসে এরকম ইতিহাস নেই। কি কথা! হায় হায় রে, এরকম ইতিহাস আছে? কিয়ামত পর্যন্ত এইরকম ইতিহাস হবে না ভাই। আসল জায়গা বিচার দিয়েছে বাবা। মনে করতেছে ছাত্র জনতা না। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরা নসর বলেন কোন বিজয় মানুষের হাতে না, বিজয় হচ্ছে আমার আল্লাহর হাতে। ধরে কোন কথা ঠিক কি? আরে আল্লাহ, আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি, আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশমনদেরকে গোটা জাতির সামনে লাগতে বানায় দাও, গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও, প্রচন্ড শাস্তি গজব দিয়া লানত দিয়া ধ্বংস করে দাও। আমি জারজ হিসাবে স্বীকৃতি পাইছি। আমাকে জারজ বলা হয়েছে। আমার দোষ কি ছিল? আমি তো শুধু সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? না মোদির হাতে? কার হাতে? এটা কিন্তু বিশ্বাস করে বলা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে যে সমস্ত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিবে, রাসূল বলেছেন তাকে বদরই শহীদদের সঙ্গে আল্লাহ কবুল করে নিবে। তাহলে আমাদের লাভ না লস? আমরা মরে গেলেও জান্নাত, বেঁচে থাকলেও লাভ। আর হিন্দুকের খবর কি? মরে গেলে। এই জন্য মুসলমান কোনো কিছুকেই ভয় করে না, কারণ মুসলমান বিশ্বাস করে মিনহা খালাকনাকুম অফিহা নুয়ুদিকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসা কেন করব? আপনারা একজন বললেন আল্লাহ সুস্থ রাখছে তাই না, এটাও কারণ। কিন্তু 1 নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে, রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। যদি হিন্দুর ঘরে পাঠাতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো? যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে আল্লাহ পাঠাতো, আমাদের করার কিছু আছে? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখানে কোনো গল্প করা চলবে না, একে কোনো কথা চলবে না বাজান। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের ভাগ্য কত ভালো! রাসূল বলেছেন কেউ যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে জান্নাতে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। চিন্তা করছেন যে সারা জীবন যদি আমরা পাপ করি আর মরার সময় যদি ঈমানের সাথে বিদায় নেই, রাসূল আমাদের উকিল হবেন, আমাদের ব্যারিস্টার হবেন, আল্লাহর সামনে আমাদের ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছে দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমাদের নবী কি শুধুই নবী? না না না, আমরা কিন্তু দরুদ শরীফের মধ্যে আরবিতে বলে দিছি, বাংলাতে হয়তো বোঝেননি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কি বলছেন? না না না, এই যে সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? আচ্ছা, এই সর্দার না কয়ে নেতা কওয়া যায় না? সর্দার একটু ছোট ছোট মনে হয়, এই লোকটা গ্রামের সর্দার।
না নেতা বলে একটু বেশি পাওয়ারফুল মনে হয় না? তা আমাদের নবী কি সরদার না নেতা? কেমন নেতা? আমার নেতা, তোমার নেতা। যারা না বলে মুখ বন্ধ করে থাকলেন, থাকেন, কোনো অসুবিধা নেই। অসুবিধা আপনার। এই একটা স্লোগানে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে কবুল করতে পারে। জোরে কোন পারে, কে পারে না? হ্যাঁ, আপনি কি মনে করছেন নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? আল্লাহ কোরআনে বলেছে ওয়াবতাগু ইলাইহি ওসিলা, যে কোনো একটা ওসিলায় আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যারা ল্যাফের মধ্যে না ঢুইকা, তোষকের মধ্যে না ঢুইকা, এই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে যারা জান্নাতের বাগানে আছেন, এই ওসিলা আল্লাহ আমাদের জান্নাত দিবার পারে। জোরে কোন পারে, কি পারে না? মুসলমানের বাচ্চা মেলার মধ্যে কথা কয়, দেখছেন? মুসলমানের বাচ্চা, আরে আফসোস লাগে, আফসোস যে তুমি মুসলমানের সন্তান হয়ে আজকে কোরআনের মাহফিল বাদ দিয়ে তুমি মেলার মধ্যে গল্প করো। এত রাত এখনো তোমার মেলা শেষ হয়নি, কি বলেন? এই জন্যে এটা একটা ওসিলা হতে পারে। বিশ্বাস করতেছেন না নাকি? আচ্ছা, আল্লাহ কোরআনই বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওসিলা, আমি তোমাদের নাজাতের ব্যাপারে ওসিলা অন্বেষণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তোমাকে জান্নাত দিবেই, দিবে না? দিবেই, কিন্তু কোন ওসিলাই দিবে? হতে পারে আজকের এই মাহফিলের ওসিলাই। এই বাবা, এখন তুমি আর কি শুরু করলে? কি না না, এই দুই দিকে তো সেট করছে, একেবারে ইয়ার লাগান হয়ে গেছে। এখন এই সাইডের লোকগুলোকে আমিও দেখতে পাচ্ছি না, ওরাও আমাকে দেখতে পাচ্ছে না। আন্দারা মার দেওয়া লাগতেছে, কি এক বিপদ। না না, ভাঙ্গা ফেলে দিলে হবে না। হইচই না করে, এখানে অসংখ্য রহমতের ফেরেশতা, আপনাদের চাইতেও ফেরেশতা এখানে বেশি। কম না বেশি? এই যে আপনারা সবাই বসে আছেন, আমি বসে আছি, আমাদের প্রত্যেকের সাথে দুটা করে ফেরেশতা আছে, আছে না নাই? তাহলে এই হিসাবে তো ডবল। আমরা যা আছি ফেরেশতা তার ডবল। আর অসংখ্য ফেরেশতা আজকের এই সামিয়ানা থেকে আরশ পর্যন্ত দাঁড়িয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলো যেন আমাদের পক্ষে সাক্ষী দেওয়ার পারে। আমরা হইচই করলে ফেরেশতারা মনে করবে যে আল ইনসান আশরাফুল মখলুকাত, আল্লাহর যত সৃষ্টি আছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো মানুষ। ইনসান মানে মানুষ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আর বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমাদের জান্নাত পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে। প্রশংসা করব কার? মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো এই যে দেখতেছেন পবিত্র কোরআন। এখানে আজকে অবশ্য লেখছে ইসালে সওয়াব মাহফিল। ইসালে সওয়াব মানে কি? শেষে খাওয়া দাওয়া নাকি? না না, ইসালে সওয়াব লেখা থাকলে জনগণ বুঝবি খাওয়া আছে রে। আর যদি তাফসির মাহফিল দেয়, কয় না খালি এমনি এমনি। ইসালে সওয়াব শব্দের অর্থ হলো আমাদের আপনজন যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে তাদের রুহের মাগফিরাতে সওয়াব পৌঁছায় দেওয়া। বিশেষ করে এখানে একটা গোরস্থান, কবরস্থান। আমি বললাম যে ভাই গোটা পাড়ার কি এটা গোরস্থান? বলে না হুজুর, পারিবারিক কবর আছে, তবে আমরা এটা নতুন করে একটা সম্মিলিত গোরস্থান তৈরি করছি। আল্লাহ রাসূল কিন্তু পারিবারিক কবরকে পছন্দ করেন নাই, তিনি সম্মিলিত গোরস্থানকে পছন্দ করে সর্বপ্রথম আল্লাহ নবী নিজের হাতে যে গোরস্থান তৈরি করছে ওই গোরস্থানের নাম হয়েছে জান্নাতুল বাকি। নাম কি? জান্নাতুল বাকি। সাহাবীরা বললেন হুজুর সম্মিলিত গোরস্থানের মধ্যে লাভ কি? আল্লাহ রাসূল বুঝাই দিলেন এভাবে, মনে করেন আমি গরমের ভিতরে ওয়াজ করতেছি, গরম ওয়াজ করার কারণে আমার গাওটা খুব ঘেমে যাচ্ছে, তখন এক লোক দয়া করে পাকাই না আমাকে বাতাস করতেছে, শুধুমাত্র আমাকে লক্ষ্য করি কিন্তু বাতাস করতেছে, হুজুর বাতাস একটু ঠান্ডা হবে, কিন্তু আমার আশেপাশে যারা আছে ওদেরকে কিন্তু লক্ষ্য করেনি। এখন আশেপাশে থাকার কারণে এরা কি বাতাস পাবে? এই দেখ আপনাদের গোটা গোরস্থানে যদি একজন আল্লাহওয়ালা শুয়ে থাকে
ওই আল্লাহওয়ালার জন্য আল্লাহ যখন রহমতের দরজা খুলে দিবে, প্রত্যেকটা কবর রহমতের একটা অংশ পাবে। ধরে কোন সুবহানাল্লাহ। আর একলা একলা দিবেন, ভালো হলে ভালো, খারাপ হলে শেষ। আমরা সকলে মিলে মরার পরও একসঙ্গে থাকতার চাই, কি ভাই? এই জন্যই কিন্তু গোরস্থানকে লক্ষ্য করে আজকের এই মাহফিল। এখন আসেন, কবরকে নিয়ে আমি আজকে আলোচনা করব। বেশি রাজনীতি করা যাবে না। এই গোলাম হোসেন যখন ওয়াজ করতেছিল, এক মেয়ে মানুষ, আমি যেখানে আছি ওখানে এক মেয়ে মানুষ বলছে, এক না আমাদের এইখানে রাজনীতি করে, একটা মেয়ে মানুষ। আমি ওটা শুনে ভয় খেয়েছি ভাই। হায় হায়, এখনো হাসিনার মেয়ে আছে। আমি কোনো আজ ওয়াজ শেষ রে। মরদ গুলো তো বিড় করতেছে, আমি সব শুনতেছি। কে কি বলতেছে ওখান থেকে, ওদের পাশে খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে কে কি বলতেছে আমি সব শুনতেছি। কিন্তু একটা মেয়ে তখন চিৎকার দিয়ে বললো, এক না আমাদের খালি রাজনীতি করতেছে। চিন্তা করছেন? তখন আমি নিয়ত করছিলাম রাজনীতি বাদ, খালি কবরকে নিয়ে ওয়াজ হবে। মরা তখন লাগবে, কি নিয়ে মরবেন, কেন কবরে যাবেন, কবরে কেমনে গেলে আল্লাহ জান্নাত দিবে, এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার দরকার আছে না নাই? এইগুলোই বলবো। কোনো রাজনীতি ফাজনীতি নেই, হাসিনা যা করে করুক, আমাকে যা হয় হোক। হ্যাঁ, এই কারণে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের শেরপুরের খবর কি? ওই একই খবর। তার মানে বোঝা গেল মরার পরে আমাদের কাহালু যা, আপনাকে শেরপুরও তাই। আসলে এটা কি মরার আয়াত? এইটাই বুঝতে হবে আগে। আল্লাহ কোরআন লক্ষ্য করে বলতেছেন, ইজাব মানে যখন আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন কি বুঝলেন? এটা কি মরার আয়াত না বিপদ আপদ মুসিবতের আয়াত? কারণ এখানে তো অ্যাঙ্গেলে নেই, ডাইরেক্ট। একের শাব্দিক অর্থ আপনাদের শুনে দিলাম। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ বলতেছেন ক্বালু তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন যে আপনারা ইন্না লিল্লাহ পড়েন মানুষ মরার পরে, এই ইন্না লিল্লাহর বাংলা অর্থ কি? কিছুটা হয়েছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা গান গাই, দেখেন তো গান দিয়ে বুঝবার পারেন কিনা। এগুলো আসলে গান না, এগুলো হচ্ছে কোরআনেরই সুরে গানের আকারে আপনাদের সামনে উপস্থাপন করা। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। বুঝতে পারছেন? আমি একটু সহজ করে দিই। আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় আসলাম, আবার কোথায় যাব। একজন ভাই বলতেছে আমরা জান্নাতে ছিলাম। জান্নাতে আপনি আসলেন? আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল। জান্নাতেই যদি থাকবে তাহলে কেন বললেন ওই গাছের কাছে যাইও না? জান্নাতের মধ্যে কোনো হুকুম থাকবে না তো। জান্নাতের শর্ত হলো আলা তাস্তাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তুমি জান্নাতে তাই করতে পারবে। ধরে খান সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি বলছেন? ওই গাছের কাছে যাইও না। তার মানে বোঝা গেল জান্নাতে হুকুম আছে সব গাছের কাছে যাবা, ওটার কাছে যাওয়া হবে না। এর মানে বোঝা গেল ওটা জান্নাত নয়। জান্নাতে যাইতে গেলে শর্ত হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের বাংলা অর্থ হলো তুমি যখন আল্লাহর ইবাদতকারী বান্দা হয়ে যাবে, তুমি তখনই জান্নাতে প্রবেশ করবে। ইবাদত করা ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে একে ডাইরেক্ট ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন আমরা বলবো আমরা জান্নাতে ছিলাম না, আমরা একটা জগতের মধ্যে ছিলাম। সে জগতের নাম হলো আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ, রুহের জগৎ।
এই রুহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে পাঠাইলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎ থেকে আমরা যাব কবরের জগৎ। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন সর্বশেষে যেই ব্যক্তি দুনিয়া ছাড়বে কবরের জগতে তাকে কম পক্ষে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? বিশ্বাস করতেছেন না নাকি? আফসোসের কিছুই বোঝা যাচ্ছে মনে হয় কি? সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের জগতে তাকে 50,000 বছর থাকা লাগবে। যে দুনিয়ার জগতে আমাকে কোনো কি নাই, নিশ্চয়তা আছে নাকি? আপনি যে 3তলা 4তলা বাড়ি বানাচ্ছেন আর বারবার ঘাট কাট করে দেখতেছেন, কি দেখো ভাই? রড বার করে রাখছি, হুজুর আর একতলা করবো, আর একতলা। দুই কান্দের ফেরেশতা কয়, পাগলা উপর দিকে তাকাস না রে, তোর বাড়ি 3তলা না, তোমার জায়গা হলো নিচতলা। ধরে কোন কি তলা? নিচতলা। একতলা না, নিচতলা মানে কি? আন্ডারগ্রাউন্ড। এখন নিচতলায় যদি আমরা যাওয়ার চাই, আল্লাহ বলেছেন কোনো সমস্যা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোনো সমস্যা নাই, যদি মুসলমান হয়ে মরতে পারো তোমাদের নিচতলা কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেব। তার মানে কি বুঝতেছেন? কি হয়ে মরা লাগবে? আমরা কার ঘরে জন্ম নিছি? মুসলমানের ঘরে জন্ম নিলাম, অথচ আমাদেরকে আল্লাহ বলতেছেন মুসলমান হয়ে তোমাকে মরা লাগবে। এখানেই তো মারিফতের পেঁয়াজ। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলাম, আবার আল্লাহ কেন বলতেছেন মুসলমান না হয়ে মরিস না রে? তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিয়া অনেকে কাফের হয়ে মরে, আবার অনেকে কাফেরের ঘরে জন্ম নিয়া মুসলমান হয়ে মরে। ধরে কোন কথা ঠিক কি না? কথা বলে মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআনের কথা বললে কয় রাজনীতি করতেছে। ওই কি মুসলমান? আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে চালু হবে, এই কথা শোনার পরে তার কলিজার মধ্যে কষ্ট হয়, বুঝবেন ও মুসলমান না, ও হলো মুনাফিক নম্বর 1। জোরে কোন কথা ঠিক কিনা? 1 নম্বর মুনাফিক। নবীর পিছনে নামাজ পড়ে, নবী হলেন ইমাম, সামনে কাতারের মুসল্লি, পাগড়ি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, সব 1 নম্বর। কিন্তু কোরআনের একটা আয়াত যখন নাজির হলো তখনই ওই ধরা খেল। আর টুপি পাগড়ি জুব্বার মধ্যে যে কি মাল লুকাইছিল এটা আগে নবী বুঝবার পারেনি, কিন্তু যখন কোরআনে একটা আয়াত নাজিল হয়েছে তখন এই ধরা খাচ্ছে। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যাদেরকে কাতারবদ্ধ করে জামাত নামাজ আদায় করতেছেন তাদেরকে কাফের বেঈমানদের বিরুদ্ধে সৈন্য হিসাবে গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে আপনি নামাজ দিয়া রোজা দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। কার কথা? আল্লাহর কথা। এই আয়াত যখন নবী সাহাবীদের সামনে বললেন, এই সামনে কাতারের মুসল্লি ওই মন খারাপ করে নবীকে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন এটা গন্ডগোলের আয়াত। আজকে যদি ভারতেরা বাংলাদেশকে আক্রমণ করে, আমরা তখন মসজিদে যাই বলবো দোয়া করবো, আল্লাহ 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 ভারতের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করো আল্লাহ। এই দোয়া করার টাইম আছে? এই আয়াত নাজিল হওয়ার পরে আর দোয়া করার সময় আছে? যার যা আছে ইমানের বলে বলিয়ান হয়ে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ, এই আয়াতে যদি মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে আসে, আপনি দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, বরং ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এ কথা কার? এখন এই জুব্বালা কি কয়? আজকে যারা বলতেছে রাজনীতি করতেছে, এরা কি? এই একই মাল। আল্লাহর নবী চমকে গিয়ে বললেন, মাবুদ, সামনে কাতারের মুসল্লি হইয়া
তোমার আয়াতকে গন্ডগোলের আয়াত বলতেছি কে, এক তো আমি চিনবার পারতেছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আমি আল্লাহ বলতেছি ওই মুমিনই নয়, ও হলো মুনাফিক। জোরে কোন কি কথা কর না কেন? তো আমরা পাপী হতে পারি, গুনাহগার হতে পারি, কিন্তু আমরা মুনাফিক হতে পারবো না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো মুনাফিকের জায়গা কোথায়? ওপরে না নিচে? এ বাবা এদিকে গল্প টল্প করিস না রে, মিডিয়ার ম্যানেরা চুপ করে বসতে শোন। মুনাফিকদেরকে আল্লাহ জাহান্নামের সবচাইতে নিচে জায়গা দিবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের নিচে মুনাফিকের খাদ্য কি হবে? রাসূল বলেন, ওপরে যে কাফের থাকবে, ওই কাফেররা যে পেশাব পায়খানা করবে, ওই পেশাব পায়খানা হবে মুনাফিকের খাদ্য। তাহলে কাফেরের পেশাব পায়খানা হলো মুনাফিকের খাদ্য। এখন আপনারা বলেন, আমরা কিছু মুনাফিক হবার চাই? তাহলে কি হয়ে মরা লাগবে? মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি? এই যে একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। আপনার বলেন তো কবে ডাক পড়বে? এই দেখেন কি বলতে, কিন্তু যেদিন, মানে সময় বান্ধা দেয়নি বাজান। যেটা আল্লাহ বলতো, যা তুই যাচ্ছ যা, তুই 60 বছর বাঁচবি, তুই 70 বছর বাঁচবো রে, তোকে আমি সময় 70 বছর দিলাম। তাহলে 50 বছর যা ইচ্ছা তাই করে 51 থেকে তৌবা তাসির করিয়া বুঝলেন আমি যা হুসি দিন গুনতেছি। এই সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আর মুসলমানের 1 নম্বর প্রস্তুতি হলো নামাজ। নামাজ যদি না থাকে, আপনি ঈমান এবং মুসলমানিত্ব রক্ষা করতে পারবেন না। এখন আসেন, মনোযোগ দিয়ে শোনেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত যখন আসবে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এখানে সংক্ষেপে ছোট প্রশ্ন, খুব ছোট, যে বর্তমানে আপনাকে শেরপুর এই এলাকার জন্য সবচাইতে বড় বিপদ কি? যে বিপদের সময় আল্লাহ ইন্নালিল্লাহ পড়ার হুকুম দিল, কলু মানে কি আল্লাহ ফরজ করে দিল। এখন আপনারা বলেন, আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদের নাম কি? বুঝতে পারতেছেন না? মানে এত বিপদ আপনাকে এলাকাত, কোনটাক বড় কই, কোনটাক ছোট কই? আপনারা বলেন তো, আজকের এই মাহফিলের জন্য এই মেলাটা রহমত না বিপদ? ওই মেলা দেখার পরে ইন্নালিল্লাহ কে পড়ছেন? কেউ পড়েন। আপনারা কখন পড়বেন? যখন মরে গেল তখন। ওই মেলার মধ্যে কি চুরির দোকান আছে? আপনারা বলেন তো, কোরআনের মাহফিলের মেলাতে চুরির দোকান, এটা রহমত না বিপদ? আপনার ইন্নালিল্লাহ পড়ছেন? সবচাইতে বড় বিপদ হলো প্রত্যেকটা যুবকের হাতে একটা করে টাচ মোবাইল। ধরে কোন কথা ঠিক কিনা? তা আপনার ছেলে যে টাচ মোবাইলে ঘুরতেছে, আপনি ইন্নালিল্লাহ পড়ছেন? সবচাইতে বড় বিপদ হলো মেয়েরা ঘরের মধ্যে থাকার কথা, সেই মেয়েরা বেপরোয়া হয়ে রাস্তায় আসা, রহমত না বিপদ? একটা মেয়ে মানুষ দেখে আপনি ইন্নালিল্লাহ পড়ছেন? তার মানে বোঝা গেল আপনার বিপদই বোঝেন না, মানুষ মরে গেলেই বিপদ মনে করেন। সবচাইতে বড় বিপদ মানুষ মরার পরে ইন্নালিল্লাহ কেন পড়ি?
এই কারণেই পড়ি আমাদের জন্য মরাটাই হলো সবচেয়ে বড় বিপদ। ও বাংলার মুসলমানেরা শুনে নেন, কোরআনকে যদি আইন হিসাবে গ্রহণ করে আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারেন, তাহলে মরাটা বিপদ না, মরার মাধ্যমে জান্নাতে প্রবেশ করা ধরে কোন ঠিক কিনা। কিন্তু মানুষ বলে আমরা কেন পড়ি? আমরা মনে করি মরাটাই হলো বিপদ। আল্লাহ রাসূল বললেন, সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের জগতে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই কথা শোনার পরে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, খাদিজা আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আমি জানি কবরে কোনো দরজা নাই, কবরে কোনো জানলা নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বাতি নাই, একা একা 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকবো? এই কথা শোনার পরে আমার চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবী খাদিজার চোখের পানি মুছা দিয়া কপালে একটা চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ। সবাই বলেননি? বলছেন? এবার এই তিনজন কি গল্প করে রে? না শোনেন, তাহলে এখানে যে আল্লাহ রাসূল বললেন, কি বললেন শোনেননি? খেয়াল করেননি? এদের তরিকতের লাইনে একটা কথা আছে, খিয়ালেতে রাখো মন, খিয়ালো অমূল্য ধন, খিয়ালো হারাইয়া গেলে সব হবে তার কারণ। আগে যখন আমি ছোটবেলায় হাল বোতাম, হালুয়া বোঝেন না, আমি সবসময় 2 নম্বর হাল ধরতাম। 2 নম্বর হাল ধরে আমার কোনো সময় ঘুম ধরতো। তো একদিন গরুর পাওয়া ফাল ঢুকছে, আমার আব্বা এসে চর দেখা, এই তুই খেয়াল করে হাল বলছ। আসলে কিন্তু আমার খেয়াল ছিল না, বেখেয়াল হয়ে গেছে, ঢুকে গেছে। ধান কাটতে কাটতে যারা বেখেয়াল হয় তারাই কিন্তু হাত কাটে। যখন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখানে আমি আপনাদের কি বুঝাবার চাইলাম, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে ঈমানের পরে করা লাগবে, ঈমানের আগে কোনো সম্পর্ক করা যাবে না। ঈমানের আগে সম্পর্ক করেছিল নবীর চাচা আবু তালেব, আল্লাহ তাকে জান্নাত দিবে না। দাতা হাতিম তাই আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিল, দান করে আল্লাহ তাকে জান্নাত দিবে না। বাদশা নওশেরন ঈমান গ্রহণ করার আগে ন্যায়পরায়ণ বাদশা হয়েছিল, কিন্তু আল্লাহ তাকে জান্নাত দিবে না। আল্লাহর যত কাজ তুমি করবার চাও, আগে ঈমান গ্রহণ করার পরে তারপরে করা লাগবে। জোরে কোন ঠিক কি না? আপনি নামাজ পড়বার গেলে আগে কি লাগবে? জোরে কোন? ঈমান। ঈমান ছাড়া নামাজ পড়লে হবে? আসরের নামাজ পড়ার পরে জমিত গেছে, দেখো ওপর জমিত পানি চলমল করতেছে, নিচে ওর জমিত পানি নেই। কে রে, এত পানি উপরে, আমারটা পানি নেই। ওই চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে তাকা, কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এখন আপনারা বলেন, লোকটার কিন্তু আসরের নামাজ আছে, কিন্তু কি নাই? ঈমান যদি থাকতো তাহলে বলতো যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে রে। জোরে কোন ঠিক কি না? সাহাবারা বললেন যে রাসূলুল্লাহ, মা হুয়াল ঈমান, এই ঈমানটা কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এর নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে বলা লাগবে। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বলেন তো, এই ইকরার বিল লিসান রাসূল যদি বলতো এটা ঈমান, তাহলে আমাদের জন্য তো কোনো সমস্যাই হতো না। কিন্তু মারাত্মক ক্যাচ মারছে ভাই, তাসদিক বিল জানান।
খালি মুখের মধ্যে কলেমা জপলে হবে না রে, ওই কলেমাটা কলিজার মধ্যে ঢুকান লাগবে। ধরে কান কার ভিতর? কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই লোকটার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে। এখন আপনারা বলেন তো, এ ভাদারের লোকেরা, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? এ মুখে মুখে বলতেছেন। 15.5 বছর আমার মতন বক্তার কাছে আল্লাহর চাইতে হাসিনার ভয় বেশি। আমার মতন বক্তা চারিদিকে তাকায় ওয়াজ করে, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, আওয়ামী লীগের ক্যাডার আছে কিনা, এগুলো যদি থাকে তেল তেলা ওয়াজ করে বাড়িতে দিয়েছে। বউ আগেই ভয় দেখাচ্ছে পুলিশ যেন না ধরে, আজরাইল ধরবে, এ কথা আমার বউ একদিনও কয়নি, খালি বলছে পুলিশ যেন না ধরে। ইমানদারেরা পুলিশ ধরার ভয় করবে না, আজরাইল ধরার চিন্তা করবে। ধরে এখন কথা ঠিক কিনা কথা বলেন? পুলিশ ধরলে আপনাকে ছাড়বে, আজরাইল ধরলে মনে ছাড়বে? একটু মনোযোগ দেবেন। তাসদিক বিল জানান মানে কলিজার মধ্যে ইমান। কলিজার মধ্যে যখন কারো ইমান ঢুকে যাবে, ওই মানুষটা জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি দিবে। দরকার হলে উকিল বলবে আপনার ফাঁসি হবে রাত্রি 12টায়। নাম হলো মীর কাসেম আলী। নাম কি? মীর কাসেম আলীকে বলেছে রাত 12টায় আপনার ফাঁসি হবে। এখন কয়টা বাজে? 9:30। তাহলে 2 ঘন্টা ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ি, তুমি আমাকে ডাক দিও। যদি আমি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। উকিল কয় কি মানুষ করে? রাত 12টায় ফাঁসি হবি, 9:30 বাজে, 2 ঘন্টা ঘুম পাড়ি, এতক্ষণ চেতন থাকে কি হবে? 2 ঘন্টা ঘুম পড়ে, তুমি 8 ঘন্টা আগে আমাকে ডাক দিও। যদি আমি চেতন পাই তাহলে লাগবে না, আর যদি না পাই আমাকে ডাক দিও। উকিল কয় এটা মানুষ না। 3 ঘন্টা পর তার ফাঁসি হবি, আর এই কয় আমি ঘুম পাড়ি। যাই হোক, উকিল বিশ্বাস করেনি, মনে করছে পাগল হয়ে গেছে, ফাঁসির চিন্তা পাগল হয়ে গেছে। একেবারে 8 ঘন্টা সময় যখন আছে, তখন উকিল সাহেব এসে দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে। আর 8 ঘন্টা ফাঁসির সময় এখনো ঘুম পাড়ে, ডাক দিতে। লাভ ধরে বলতে ভাই ফাঁসির টাইম হচ্ছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। তাহলে 2 রাকাত নামাজ পড়ি। অজু করে সে 2 রাকাত নামাজ পড়ে এখানে পাঞ্জাবি টাঞ্জাবি গাওয়াত দিয়ে আতর সুরমা লাগে বলতে চ যাই। উকিল বলতেছে কোথায় যাবেন? কোথায়? বলে ফাঁসির কাছে। আপনি জানেন আপনার ফাঁসি হবে, মৃত্যু হবে? মীর কাসেম আলী মুসকে মুসকে হাসার বলে তোমরা বলো আমার ফাঁসি হবে, কিন্তু আমার আল্লাহর কোরআন বলতেছে আমার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটা ফাঁসিকে মৃত্যুবরণ করবে না, বরং ফাঁসিকে আল্লাহর জন্য জীবিত মনে করে তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, কারণ তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। এবার জানে মুখত মাস্ক রাখা, আসো মাস্কটা খুলো তো, এতদিন পর আছি, তোমার চেহারা দেখো না। আমি ঠিক আছে, এটা দেখার জন্য বললাম বাবা, মুখত দিয়ে থাকো, যখন মোটর সাইকেল চালাও, সাইকেল চালাও, ধুলে বালি যেন আপনার নাকে মুখে না ঢোকে। এই জন্য মাস্ক খালি করোনার সময় না, সব সময় পরা দরকার, ঠিক না? আর মেয়ে মানুষের মাস্ক তো পরাই লাগবে, আর মুখত মাস্ক দিলে ওরকে সোনার চেহারা দেখা যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু করোনার সময় সব মেয়ে মানুষ মুখত মাস্ক দিচ্ছে আর দিচ্ছে না। মেয়ে মানুষের করোনা বেশি বিপদ না পরপুরুষ দেখা বেশি বিপদ? ইন্নালিল্লাহ কখন পড়বেন? করোনা এলে আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনার যখন মৃত্যু হবে আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, গোরস্থান যদি জান্নাত হয়ে যায় তাহলে 500 বছর কি?
আর 50,000 বছর কি, আর 1 কোটি বছর কি, কোরস্থান জান্নাত হয়ে গেছে, আর এখানে বছরের হিসাব আছে? সুবহানাল্লাহ। এরপর মা খাদিজা যখন ছোট বাচ্চার মতন কান্দে, রাসূল বলে, খাদিজা এত বড় সান্ত্বনা পুরস্কার দিলাম, এরপর আপনি কান্দেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে রাসূল 3 বার নাউজুবিল্লাহ বললেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? খাদিজা বললেন, হুজুর আমি আপনার কাছে কিছু চাই। এই কথা শোনার পরে আপনি 3 বার নাউজুবিল্লাহ বলার কারণ? রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আর চাওয়া জায়েজ। এখন আপনারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চান? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। একটা বক্তা আছে দেখবেন খালি বাবার ওয়াজ করে। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। জোরে কন, আরো জোরে কন। এটা কিভাবে বলা লাগবে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গোলামি করে আল্লাহর সাহায্য চাইবো আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না, এমনকি নবীর কাছেও চাওয়া যাবে। আল্লাহ রাসূল চাইতে পারবেন? 11 সালে হজ করতে গেছিলাম প্রথম। আমরা তো গোরস্থানে যাই, আমরা দোয়া দরুদ পড়ে হাত তুলি না? ভাই আপনারা হাত তোলেন না গোরস্থানে? দোয়া দরুদ পড়ে যারা কবরে আছে তাদের রুহের মাগফিরাতে আমরা দোয়া করি। আমি মনে করছিলাম সবচাইতে দামি যাকে কবরই বলা যাবে না আল্লাহ রাসূলের, এটাকে আমরা কি বলি, কবর না রওজা? সবাই বলে ওই যে রাসূলের রওজা, পাশে আবু বকরের কবর, পাশে উমরের কবর। আমি মানুষের মুখে বলতে শুনেছি, রাসূলের কিন্তু কবর কয়নি, বলে যে রাসূলের রওজার পাশে আবু বকরের কবর, পাশে উমরের কবর। তার মানে বোঝা গেল যে এই আবু বকর উমর কবর আর রাসূলের কবর না। কারণ কি? এখানে রওজা বলার কারণ কি? আমি একটা গজল গাই, দেখেন তো আপনার বুঝতে পারেন কিনা। গাবো? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। আর যদি আমি এভাবে বলি, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আছেন সোনার মদিনায়। কি ময়রা পাওয়া যাবে? যদি কই খালি গুনা করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি বিশ্বাস করি নবী আমার হায়াতুন নবী, এই মনে করে 11 সালে যখন নবীর রওজার পাশে হাত তুলেছি, ইতিমধ্যে 2 পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে ঠাসি দিয়ে বললেন, মান্নু কুল্লু হারাম, মান্নু কুল্লু হারাম। হাত যদি পাতাবার চান কাবার মালিকের কাছে হাত পাতান, মদিনার রওজার পাশে হাত পাতানো হারাম। আমি মনে মনে কইলাম, পুলিশ রে তুই হাসিনিস মনে মনে। আমি হলাম বাংলাদেশের একটা সাইকেল বক্তা, আর তুই তার হাতের উপর ঠাসি মারলু। কিন্তু আমার ইমান বললো, মাওলানা তুই ভেজাল দেশের লোক, তোর ইমানের মধ্যেও ভেজাল, তোর আমলের মধ্যেও ভেজাল, আর এরা হলো আসল দেশের পুলিশ। জোরে কোন কথা ঠিক কিনা? কি হলো রে? কি আছে কি আছে কি আছে? আচ্ছা খাড়া হয় না, তোমার কি জন্য খাড়া হবে? এরা যদি একবার খেপা যায় এ লাঠি লিয়ে দিচ্ছে। আমি তো এরকম থামা থেকে কাম করতেছি। আর ওটো না, হ্যাঁ কি বলতেছিলাম, কি বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকের ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত কবরকে নিয়ে ওয়াজ হবে, কোনো রাজনীতি চলবে না। কিসের অ্যাঙ্গেল? অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। ধরে কর কথা ঠিক না? আগে অ্যাঙ্গেলে মারছি, এখনো অ্যাঙ্গেল।
আমি আজ প্রায় 10 বছর থেকে দোয়া করতেছি, আল্লাহ এই আঙ্গেল আর কতদিন মারবো আল্লাহ। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসবে, মিথ্যা যখন পালায়ে যাবে, আলো আসলে অন্ধকার আর থাকবে না। জোরে করে কথা ঠিক। হ্যাঁ, কি বুঝলেন? ইউনুস নবীর নামে গজল এমনি এমনি কইলেন? কে যেন হাসিনা বলছে, এই মহা বিপদের মধ্যে আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলে ওর নাম মনে আসে, এই জন্য পড়ি না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার পড়েন না ভাই বিপদ আপদে মুসিবতে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী রওজার পাশে হাত তুলবার দেয়নি, বলেছে হারাম। আমার মন বলতেছে 2 টাকার পুলিশ হয়ে আমার মতন মৌলবীর হাতত ঠাসি মারল, তুই হক চিনিস? এটা আমার মন। আর ইমান বলতেছে মাওলানা তোর ইমানের মধ্যে ভেজাল, তোর আমলের মধ্যে ভেজাল। কারণ যেই দেশের থেকে তুই ওয়াজ করবার আইছিস ওই দেশটাই হলো ভেজাল। জোরে কোন কথা ঠিক না? 11 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম হলো হাসিনা। জোরে কোন নাম কি? এরশাদ চাচা পতনের পর বাংলাদেশের জনগণ আর মরদ মানুষ দেখেই পারে আগামী ইলেকশনে যে কি হবে। খালেদা যে হারে চাঙ্গা হচ্ছে, হাসিনার সময় মনে হয় খালেদা যায় যায় অবস্থা। ধরে কোন ঠিক কিনা? এখন মোটামুটি সাইজ হচ্ছে। আপনারা একটা সিদ্ধান্ত নেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার রাজুল মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। নারী নেত্রী হওয়ার পরে ইন্না লিল্লাহ কোনদিন পড়ছে? এই দে আগামীতে আর কোন নারীকে বাংলাদেশের নেত্রী আমরা দেখতে চাই না। পুরুষ মানুষ হবে বাংলাদেশের নেতা। ধরে 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 হেঁটেরা সবাই বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ভেজাল দেশের মানুষ, আমি আলেম হলো ভেজাল, যেটার প্রমাণ পাইছি জয়তুনের দোকানে গিয়া দোকানদারকে বললাম ভাই আসল জয়তুনের তেল দেন। যেই কইছি দোকানদার কর্মচারীকে বলতেছে হারাম হারাম কুল্লু হারাম। ও আমার ধাক্কা দিয়ে বের করে দিল। এক সৌদি আমাদের বাংলাদেশে চাকরি করে সৌদিতে, তাকে বললাম কে রে ভাই খালি আসল চাইছি, তাতে আমাকে ঘর থেকে বের করে দিল কেন? বলে হুজুর এখানে নকলই নাই। তো যেখানে নকল নাই সেখানে আসল চাওয়া মাত্রই ওরা বুঝবার পারছে আপনি ভেজাল দেশের লোক। কারণ কি জানেন? ওই দেশে আল্লাহর আইন চলে আর বাংলাদেশে মানুষের আইন চলে। আল্লাহ হচ্ছেন আসল আর মানুষ হচ্ছে ভেজাল। ধরে করার কথা ঠিক না? এই জন্য আগামীতে আমরা ভেজাল আইনে চলবো না, আল্লাহর কোরআনের আইনে আমরা চলতে চাই। কারা কারা চলতে চান 2 হাত তুলে আবার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল কোরআনের আলো সংসদে কে করলো? হাসিনা নাই তো? না না 16 দিন থেকে আছি। আরে আপনারা কি মনে করতেছেন অন্যায় ভাবে যাদেরকে ধরে লেগেছে, আমাকেও গেছে 9 বার, যাদেরকে অন্যায় ভাবে ধরে নিয়ে জেলের মধ্যে রাখছে তাদের বিচার হবে না? তারা কিন্তু বাংলাদেশের ভুয়া কোর্ট কাছারিতে বিচার দেয়নি, আসল জায়গার বিচার দিচ্ছে। ধরে কোন কোন জায়গায় আসল জায়গায় বিচার কেমন একটা দৃষ্টান্ত শোনেন। গভীর রাত্রে হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতে গিয়ে হঠাৎ হযরত ওমর দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো। ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে দেখে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে
আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা, এটা কেমন মা? লোকমা দিয়ে বললেন, মা তোমার কলিজায় কি তোমার সন্তানের দয়া নাই? 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। এত রাত ধরে গোস্ত সিদ্ধ না হওয়ার কারণ কি? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। এই ভালো মানুষ ওমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আইছিলাম। গতকাল বিকালবেলা এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে ওমরের কাছে যাবার পারি নাই। আজকে রাতটা কোনো মতে কাটায় দিয়ে আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা এতিম বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন কাঁদতেছে, আমি মা হয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ও পথিক আমার পাথর সিদ্ধ হবে না, আমার সন্তান 2টাকেও খাবার দেবার পারবো না, কিন্তু আমি মা হয়ে বুঝবার পারছি আমার সন্তান সকাল পর্যন্ত আর বাঁচবে না। এত খিদা নিয়ে 2টা সন্তান হয়তো রাতের বেলায় আমার মৃত্যু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় যেন বিচার দিও না। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় যেন বিচার দিও না। এই কথা বলে এক দৌড়ে এসে বাইতুল মালের দরজায় বললেন, আসলাম 1 বস্তা খাবার খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরাল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে নিয়ে যাব। ওমর কান্দার বসলাম, রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবার পারে না, দে আমার মাথায় উঠায় দে। অউলিল আমরি মিনকুমকে বিশ্বাস করে চাকর আসলাম ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠায় দেয়, ওমর ফারুক এত জোরে দৌড়ানো শুরু করেছে। আসলাম বলে, আমিরাল মুমিনিন একটা বস্তা মাথায় নিয়ে যদি আপনি এভাবে দৌড়ান তাহলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর কান্দে বলে, আসলাম রে আসল জায়গায় বিচার দেওয়ার আগে আমি ওমর যদি বুঝবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ায় মারবে। এক দৌড়ে মেয়েটা তাবুর কাছে গিয়ে বললেন, মা রুটি হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন মা ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া ছিঁড়ে ছিঁড়ে যখন মুখে দেয়, ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। 2টা বাচ্চা বলে, কে গো আপনি? আমরা এতিম, আমাদের বাবা নাই, কিন্তু আজকে বাবার দরদ দিয়ে আপনি আমাদের আদর করতেছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলে, পথিক রে আমি ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় আজকে নিজের চোখে দেখলাম। তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত কেন চাও? আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি খলিফা বানায়া দিত, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। ওমর কিন্তু 2বার একটা কথা বলেছে, মা আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা মানে কি? এই আলেমেরা জেলের মধ্যে তাদেরকে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হয়েছে, বিশেষ করে আল্লাহর ওলি আল্লামা সাইদি আসল জায়গায় বিচার দেওয়ার কারণে আজকে জালেমের এইরকম পরিণত হয়েছে। ধরে কার কথা ঠিক কিনা? গোটা পৃথিবীর ইতিহাসে যে সরকার প্রধানও পলায়, তার সাথে 300 এমপিও পলায়, গোটা পৃথিবীর ইতিহাসে এরকম ইতিহাস নেই। কি কথা? হায় হায় রে, এরকম ইতিহাস আছে? কিয়ামত পর্যন্ত এইরকম ইতিহাস হবে না ভাই। আসল জায়গা বিচার দিয়েছে বাবা। মনে করতেছে ছাত্র জনতা না, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। সূরা নসর বলেন, কোন বিজয় মানুষের হাতে না, বিজয় হচ্ছে আমার আল্লাহর হাতে। ধরে কোন কথা ঠিক কি? আরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন আইন যদি আমরা চালু করতে চাই, তাহলে আমাদের সবাইকে বলতে হবে আল কোরআনের আলো। সবাই বলেন না কেন? একটা বার বলেন তো ভাই। আপনি এটা বলে যদি মরেও যান, আপনি জান্নাতে যাবেন।
কারণ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল কি বলেছেন হাদিসটা শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি চায় যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে আমি শহীদ হব, এইরকম যদি আশা করে ইসলামে আন্দোলন করে, কোরআনের দল করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, এই যে সুন্দর নিয়ত করার কারণে আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তা আপনি যদি সংসদে আল্লাহর কোরআন চান, এটা যদি আপনি দেখতে নাও পারেন, এর আগে যদি আপনার মৃত্যু হয়, এরপরেও আল্লাহ আপনাকে জান্নাতকে ঠিকানা বানায় দিবে। কারণ আপনি এই যে একটা স্লোগান দিচ্ছেন, এটা হক স্লোগান। এর চাইতে ভালো স্লোগান আছে যে চোর ডাকাত বাটপারকে আর আমরা 300 জনের মধ্যে ওখানে পাঠাবো না। এই মমতাজের মতন খারাপ গায়িকা গেছে, নায়িকা গেছে, লুচ্চা গেছে, বাটপার গেছে, চোর গেছে, সব চুরি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে। একটা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে 1 লাখ টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে। হ্যাঁ, এই জন্য সবাই একটা স্লোগান দিয়ে আবার কবরে আসতেছি। কবরে যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। তো ওয়াজ হবে কবরে, অসুবিধা আছে, কিন্তু স্লোগান হবে সংসদে। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, দুনিয়ার মুসলমান এক হও, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। কোরআনের আলোচনা করবো। আওয়ামী লীগ, বিএনপি আর জামাত আছে, আমরা সব মুসলমান কোরআনের দল। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাই। এই কথা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ বললেন, কিন্তু আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চুন করছে, কি খাদিজা আমার কাছে কি চাবে যেটা আল্লাহর নাই? আমরা সবাই জানি সবকিছুর মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহর নাই। রাসূল বলতে খাদিজা, আপনি একজন 1 নম্বর ইমানদার। সর্বপ্রথম নবীর হাতে যিনি কলেমা পড়ে মুসলমান হয়েছে তার নাম কি? মারাত্মক কথা। হ্যাঁ, আরে মহিলা না, সর্বপ্রথম খাদিজা, তারপরে আবু বকর, তারপরে আলী। এটা ইতিহাসবিদ লিখছে। পুরুষের মধ্যে আবু বকর, মহিলাদের মধ্যে খাদিজা, আর বাচ্চাদের মধ্যে আলী, কিন্তু প্রথম খাদিজা, তারপর আবু বকর, তারপর আলী। আমার কথা কি বুঝলেন? এটা আপনার লেখবার গেলে কি, সর্বোত্তম খাদিজা, মহিলাদের মধ্যে সর্বোত্তম পুরুষ আবু বকর, সর্বোত্তম বাচ্চা আলী। কারণ খাদিজা যখন ঈমান গ্রহণ করছে তখন খাদিজার বয়স ছিল 55 বছর। কয় বছর? আর আবু বকর রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল 37 বছর। আর হযরত আলী যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল 7 বছর 9 মাস। এখন আপনাদের কাছে যেটা বুঝতে পারতেছি সেটা হলো, আপনারা বলেন তো, বাংলাদেশে কোনো পীরের বউ ওই পীরের মুরিদ আছে? কেন নাই? কারণ বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যেই মুরিদের বইয়ের দিকে চোখ মারে, 1 নম্বর লুচ্ছে। বাংলাদেশে কোনো ডাক্তারের বইয়ের সিদার লাগে না, বাংলাদেশের কোনো মৌলবীর বাড়ি মিলাতে হয় না। তোর এখন কথা ঠিক আছে। এই 3টা জিনিস আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, কিন্তু সর্বপ্রথম নবীর বিবি নবীকে বলে নবী বলে স্বীকার করেছে। এখান থেকে বোঝা গেল পীর ধরা চলবি না, মৌলবি ধরা চলবি না, হুজুর ধরা চলবি না, ধরা লাগবে একমাত্র আমাদের নবীকে। তোর এখন কথা ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। দেখেন কোরআনে আয়াতটা দেখেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ কিন্তু নাই।
ও আতিও নাই কিন্তু উলিল আমরি মিনকুম। আপনার বলেন তো এই দুই জায়গাতে আতিও থাকলো, আতিউল্লাহ ও আতিউর রাসূল, কিন্তু শেষকারে এখানে ও আতিউ আল্লাহ বাদ দিল কেন? এখানে আল্লাহ কেন বললেন ও উলিল আমরি মিনকুম? নিঃসন্দেহে আল্লাহর হুকুম মানতে গেলে নিঃসন্দেহে নবীকেই শুধু গ্রহণ করা যাবে, নবী ছাড়া অন্য কাউকে নিঃসন্দেহে গ্রহণ করার উপায়। এই জন্য আল্লাহ বললেন উলিল আমরি মিনকুম। আমরা উলিল আমরকে মানবো কতক্ষণ? উলিল আমর নবীর তরিকার মধ্যে থাকবে যতক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? নবীর তরিকা বাদ দিয়ে নিজে একটা তরিকা বানালো কাদরিয়া, নিজে একটা তরিকা বানালো চিশতিয়া, নিজে একটা তরিকা বানালো মুজাদ্দিদিয়া, নিজে একটা তরিকা বানালো নকশবন্দিয়া। তার মানে বোঝা গেল নবীর তরিকা বাদ দিয়ে নিজে কেউ যদি তরিকা বানায় ওই তরিকা মানা যাবে না। কেবলমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক আমাদের চলা লাগবে। জোরে কোন ঠিক কি না? আমার কথাকে বুঝবার পারছেন? আমরা ইমাম মানবো, ইমাম আপনি মানবেন না? ইক্তেদায় তুই বেহাদাল ইমাম কসেন মানবেন না? কতক্ষণ? খালি নামাজ নয়, ইমাম যদি নামাজের 4 রাকাতের মধ্যে 3 রাকাত বসে মানবেন? মানবেন? টাইটেল বাস দাওরা ফাঁস এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসেছে, আমরা বসে থাকি রে। তার মানে বোঝা গেল ইমাম মানবো ততক্ষণ নবীর তরিকার উপর আছে যতক্ষণ। ধরে কোন কথা ঠিক কিনা? নেতা মানবো ততক্ষণ নবীর তরিকা মোতাবেক নেতা আছে যতক্ষণ। পীর মারবো ততক্ষণ নবীর তরিকা মোতাবেক পীর সাহেব আছে যতক্ষণ। ধরে কোন কথা ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, চিন্তা করছেন? ওমর ফারুক কেবল খুতবা দিচ্ছে, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, ইয়ার কিনা? বাংলাদেশের মতো কয়টা? 96টা দেশের খলিফা খুতবা দিচ্ছেন। খুতবা মানে ওয়াজ করতেছে। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাউত দিয়ে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা করবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বা কোথায় পেলেন এটা না বলা পর্যন্ত আপনার খুতবা শুনবো না। ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা খালি মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসার কারণ কি জানেন? যে আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে তখন নেতা ভুল করলেও সাধারণ মুসল্লি পর্যন্ত লোকমা দিবার পারবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো 15.5 বছর কোন লোকমা দিবার পারছেন? হ্যাঁ, আমি খালি শেরপুর গুয়াহাটি আপনাকে এমপি যে ছিল শালা চোর পুলিশ, চোরজা পুলিশ হতে। আমার বাস শোনেন না আপনারা? চোরজা পুলিশ হতে, চোর চুরি করার পুলিশ। এই শালা এসপি যতদিন আসলো, আমি হঠাৎ গুয়াহাটির মধ্যে বলেছি যে প্রধান বক্তার মুখত দাড়ি লাগে আর প্রধান অতিথির মুখত দাড়ি থাকলে ভালো হয় না। এই কথা কিন্তু খারাপ হয়েছে। একের শালা এমন গরম হলো, এটা কিন্তু লোক মানা। আমি একটা ভালো কথা কইছি আর গরম হয়ে কয় ধনুর শেরপুর হারাম, আমার জন্য বলে হারাম। কে রে শালা, আজ তুই কুটি আর আমি কুটি রে। সারাগান্ধীর মান্নান করছিল আজ থেকে সারাগান্ধীর 16তলা বাংলাদেশের জন্য হারাম করে দিলাম। আমি বললাম তুই হারাম করার কে রে? এই ঘটনার কিছুদিন পরে শালা মরিছে মারা। আরে কি মনে করতেছেন? উনি নেতা, একটা এমপি, তার মুখে দাঁড়িয়ে রাখা, নবীর সুন্নতের কথা বলেছি আর বেটা খেপে গেছে। কারণ মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলে, লোকমাদিনীর নেতা খেপে। আর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে সাধারণ মুসল্লি বাংলাদেশের মতন 96টা খলিফার খুতবা বন্ধ করে দিচ্ছে। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ। দেখছেন নেতার বেটার যোগ্যতা? দেখছেন নেতার বেটা 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আর হামাকের এমপির বেটার খবর কি? এই আমাদের প্রধানমন্ত্রীর বেটা খ্রিস্টান মহিলা বিয়ে করছে, দেখছেন? আরে
কি মনে করছেন? চিন্তা করে দেখেন, বাংলাদেশের মতন 96 দেশের খলিফা হযরত ওমর, যাকে বলা হয় অর্ধ পৃথিবীর খলিফা, ধরে কোন ঠিক কিনা? তার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ। আমার পরনে লক্ষ্য করে দেখো, আমার পরনে কিন্তু নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় আজকে পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কি বুঝলেন? আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমায় থাকো, এমন সময় আমার বাবা ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে সব মানুষ ঘুম পাড়বে, আর আমার বাবা তোমাদের খেদমতের দায়িত্ব নিয়েছে। জোরে কর না সুবহানাল্লাহ। আর এখনকার নেতারা মোবাইল বন্ধ করে ঘুম পাড়ে। ভোটের আগে এসে কয় গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, যেই শালা নেতা হয়ে গেছে ওর মোবাইল আর চালু নাই। দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে, ওমর ফারুক সুরের মতন মদিনার অলিগলি ঘুরে বেড়ায়। হঠাৎ হযরত ওমর দেখতেছে একটা তাঁবু টাঙ্গানো, তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ খালি দৌড়াদৌড়ি করতেছে। একবার ডানে যায়, একবার বামে যায়, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক লোকটার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাইজান, এই যে অস্থির হয়ে আপনি দৌড়াদৌড়ি করতেছেন, আপনার কারণ কি? আসসালামু আলাইকুম ভাইজান। আপনি অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতেছেন, এর কারণ কি? আসসালামু আলাইকুম ভাইজান। আপনি অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতেছেন, কারণ কি? কয়বার সালাম দিছেন? লোকটা বলে, এই মিয়া, খালি বারবার সালাম দিস মিয়া, তুই আমাকে চিনিস? আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমার শ্বশুরের বাড়ি হচ্ছে অমুক এলাকায়। আমি গর্ভবতী বউ নিয়ে রাতের বেলা বের হয়েছি, এই জায়গায় এসে আমার বউয়ের প্রসব ব্যথা শুরু হয়েছে। এখন তাঁবুর মধ্যে আমার বউ থুয়ে আমি বাহির অস্থির হয়ে ঘুরতেছি, কি করবো, আমি কি করবো? আর মারি খেলে সমানে খেলে সালাম দেশ। ওর ঘর বললেন, ভাইজান, ভাইজান একটু ধৈর্য ধরেন, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে ভাই। লোকটা কয়, কি আরে এত খারাপ ব্যবহার করলাম, তারপরে বলে আমার বাড়ির ভালো একটা ধাত্রী আছে। এক দৌড়ে বাড়ির দরজা, আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর মা দরজা খুলে দে। ওমর ফারুক বলে, চমকে গিয়ে বলে, আব্দুল্লাহর মা, আমি তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুললে। তুমি যদি ঘুমের মধ্যে থাকতে তাহলে এত তাড়াতাড়ি দরজা খুলতে পারতে না। বলো তো এত তাড়াতাড়ি দরজা কেমনে খুললা? বউ কান্দার বলে, স্বামী গো, আপনি যখন থেকে খলিফা হয়ে পাগল হয়ে গেছেন, আমিও তখন থেকে আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। আপনি আসা মাত্র দরজা খোলার অপেক্ষা। আপনি কষ্ট করে মানুষের দুঃখ কষ্ট দেখবেন, আর আমি আরাম করে বিছানায় ঘুমাবো। কারণ বহুদিন আমি আপনাকে দোয়া করতে দেখেছি, আমি কান ফেলায় শুনছি যে আমার স্বামী যে দোয়া করতেছে, কি দোয়া করে, আমি কান ফেলায় শুনছি আপনি দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর মা কত কষ্ট করে আমাকে ভাত তরকারি রুটি পাক করে দেয়। ও আল্লাহ, আমি জান্নাতে গেলে হুর চাই না, আমার বউকে নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। ধরে কর সুবহানাল্লাহ। যে স্বামী বউকে নিয়ে জান্নাতে থাকবার চাই, আর সে বউ ঘুম পাড়বি? ওমর ফারুক বলতেছে, তাহলে চলো, জান্নাত তো 8টা, আর একটা জান্নাত কামাই করি। বই আমি মনে করছিলাম যে আজকে মানুষের কষ্ট ভুলে যায়, বইয়ের কষ্ট মনে করে তাড়াতাড়ি আপনি বাড়িতে আসলেন, আর আসে আবার আর একটা চলে। তারপর অন্য পাশে দিয়ে ঢুকে দিয়েছে বউকে। বিবি রে, একজন মেয়ের বাচ্চা যদি কেউ ধাত্রী হয়ে ধরে, আল্লাহ তারে খুশি হইয়া জান্নাতের খোঁজ খবরই দেয়। বাচ্চা হয়ে গেছে। এখন তাঁবুর ভিতর থেকে ওমর ফারুকের বউ বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, সে একটা সুস্থ সন্তানের বাবা হয়েছে। যেই বলছি আমিরুল মুমিনিন, আপনার বন্ধু খবর দেন, ওর অবস্থাটা কি? রে 3-3বার সালাম দিচ্ছে, আমি সালাম তো লেইনি। যে রাগ করা করছে আমিরুল মুমিনিন, যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আমার অবস্থা কি এখন?
দুই হাত থরথর করে কাঁপতেছে, আমি ভুল করেছি, বেয়াদবি করেছি। ওমর ফারুক বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান, যেদিন থেকে খেলাফতের দায়িত্ব নিয়েছি সেদিন থেকে আমার সুখ মাটি করে তোমাদের সুখ শান্তির চিন্তা কলিজার মধ্যে নিয়েছি। ধরে কারণ সুবহানাল্লাহ। রে দুনিয়ার সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমায় যাও, আমার বাবা তখন ঘুমায় না। আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, একটু দরজা খোল। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা, এই গভীর রাতে আপনি আর একটা পাঞ্জাবি দিবে রাইছেন? বাইতুল মাল থেকে আমি একটা পাইছি বাবা, নতুন করে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, তোরা আর একটা পাঞ্জাবি দিবার আসিনি বাবা, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এইটা পরলে আমার হাঁটু পর্যন্ত ঢাকে না। এখন বললে, আব্দুল্লাহ, আমি এত খাটো পাঞ্জাবি পরে যদি ইমামতি করবার যাই তাহলে কেমন লাগে? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, আবার নতুন পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। লিল্লাহে তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। মানুষের তৈরি আইন দিয়া, ডক্টর কামালের সংবিধান দিয়া এই বাংলাদেশ কোনোদিন শান্তিময় হতে পারে না। বাংলার যদি শান্তি চায়, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। আল কোরআনের আলো, এটা কি রাজনীতি? আল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে। নবী বলে, খাদিজা, আল্লাহর নাই এ কথা বলাও ঠিক না। খাদিজা বললেন, হুজুর, তাহলে সূরা ইখলাস পড়ি। নবী চুম করছে। যে খাদিজা বলতে সূরা ইখলাস পড়ি, নবী চুম করছে, তার মানে সূরা ইখলাসের মধ্যে আল্লাহর অনেক কিছুই নাই। আপনারা জানেন না, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব। 114টা সূরা কোরআন শরীফে, কয়টা? প্রত্যেকটা সূরা দেখবেন পড়তে পড়তে সূরার নাম পাবেন। কিন্তু সূরা ইখলাস পড়তে পড়তে ইখলাস কোনো শব্দ এই সূরার মধ্যে আপনারা পাবেন না। আছে? কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম কি? ইজা জা নাসরুল্লাহ, সূরার নাম কি? নাসর। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম কি? এখন দেখেন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর মধ্যে ইখলাস কোটি নাই। এই 113টা সূরা আপনি পড়েন, পড়তে পড়তে সূরার নাম অটোমেটিক আপনার সামনে পাবেন। কিন্তু সূরা ইখলাস পড়লে 10 বার পড়লেও ইখলাস শব্দ আপনি একবারও পাবেন না। তো এই সূরার নাম ইখলাস আল্লাহ কেন দিলেন? একবার পড়লে 10 পারার সওয়াব রে পাগলারা। পড়বেন, আমার সঙ্গে পড়বেন? তাহলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার বলেন তো, আল্লাহর বউ, বাপ নাই, মাও নাই, সন্তান নাই, মৃত্যু নাই, সমকক্ষ নাই, তাহলে আল্লাহ অনেক কিছুই নেই। খাদিজা বলতে, হুজুর, আমি আল্লাহর কাছে যা চাবো তাকে আল্লাহ আমাকে দিবে। রাসূল বললেন, কি চান? মনে করেন গভীর রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ বলতেছি, আল্লাহ, আমি খাদিজার বিয়ে হয়নি, খাদিজার পেয়ারত একটা বাচ্চা দেন। আপনি বলেন, আল্লাহ কি দিবি? রাসূল বলতেছে, আল্লাহ দিবার পারলেও দিবি না, কারণ বিয়া ছাড়া একজনক বাচ্চা দিয়ে আল্লাহ যে বিপদ পড়ছিল। আপনার বলেন তো, বিয়া ছাড়া আল্লাহ একজনক বাচ্চা দিয়েছিল, তার নাম কি? মরিয়ম। এই মরিয়মের খালু জাকারিয়া নবী। ধরে কোন নবী? দেখেন, মানুষের সন্দেহ কি,
এই জাকারিয়া আলাইহিস সালামকে ওরা দোষ দিল, এই খালুর মাধ্যমে কাম হয়েছে। সবাই যখন জাকারিয়াকে ধর ধর, জাকারিয়া সমানে দৌড়ে আর আল্লাহ কাম করলি, তুমি কাম করলেন আপনি, আর পিটুন খাম আমি। কি কাম কে করছে? আর দোষ কার? জাকারিয়া। আল্লাহ বললেন, জাকারিয়া, আদমকে আমি দুনিয়াতে পাঠাইছি বাপ মা ছাড়া, আর ঈসাকে পাঠালাম বাপ ছাড়া। কিয়ামত পর্যন্ত বাবা ছাড়া কোনো সন্তান আর মায়ের পেটে জন্ম নিবে না। যদি জন্ম নেয় বুঝবে ওইটা অবৈধ সন্তান। আপনারা বলেন তো, বাবা ছাড়া কোনো সন্তান এটা কি বৈধ না অবৈধ? তাহলে ভোট ছাড়া তারা এমপি, এরা বৈধ না অবৈধ? এই হিসাবে 15.5 বছর যেগুলো এমপি ছিল এদের নাম হলো জাউরা এমপি। জোরে কন কি কথা কন, কি কথা কন না কেন? এই আজকের হেডলাইন দেবার জাউরা এমপি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলে, খাদিজা, তাহলে আমার কাছে আপনি কি চাবেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত একটা মুজিজা আল্লাহ আপনাকে দিয়েছে, যেই মুজিজা কোনোদিন বিলুপ্ত হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই মুজিজার নাম হলো আল্লাহর কোরআন। ওগো আল্লাহর নবী, এই কোরআন পাওয়ার জন্য 3.5 বছর আপনি গারে হীরার মধ্যে সাধনা করেছেন। এই সাধনাকে আল্লাহ কবুল করে কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করলো। প্রথম শব্দটা ছিল ইকরা। জোরে কোন কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই যে 5টা আয়াত আপনার উপর আল্লাহ নাজিল করলো, আপনি আর গায়ে হীরার মধ্যে থাকলেন না, আপনি নিচে চলে আসলেন। আপনি এই যে গায়ে জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে নিয়েছিল। আল্লাহ তাওয়াজ্জু দিয়ে 5টা আয়াত নাজিল হলো। ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই, আমি দেখেছি আপনি যত্ন করে জুব্বাটা রাইখা দিয়েছেন। মাঝে মধ্যে আপনি জুব্বা দেখেন, চুমা খান, আবার জুব্বাটা যত্ন করে রাইখা দেন। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যখন মরে যাব, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো, আপনার পবিত্র হাত দিয়ে আমাকে অন্ধকার কবরে নামায় দিবেন। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা আল্লাহ কবরের মধ্যে পাঠাবে। 2টা ফেরেশতা কবরে আসবে, তাদের নাম হলো মুনকার নাকির। জোরে কোন, তাদের নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলে, গান গাইলে গুনাহ হবে নাকি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে, বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো আল্লাহর নবী, ওই ফেরেশতা 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করতে পারেন, তাহলে 50,000 বছরের কবরে আমার খাদিজার কোনো চিন্তা নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কবরে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনার বলেন তো, এখানে রাসূল কি বললেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা রাসূল বুঝালেন, কে কখন মরবে এটা আল্লাহর নবীও আর আমাদের গুলো জানে তো, জানে না? 5 তলার উপর তলা শুয়ে থেকে, এ বাড়ি আমার, 1.5 লাখ টাকার খাটের উপরে 12,000 টাকার কম্বল গাওয়ার দেখা হয়, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। ওরে তো আমার চাদর দেয়, আমার নামাবে কে? রাত 3টার সময় একটা ভূমিকম্প। ধরেন কি কম্প না, খুব জোরে ওরা, ওই চেতন পাই এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম নেই, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে। আল্লাহ
অহংকার করিস না রে। 41 সাল পর্যন্ত 1 লক্ষণ সে ন্যাংটা হয়ে নামে পলাছে, আর একটা পলানো হাসিনা। ধরে কোন কথা ঠিক কিনা? তার গোষ্ঠী শুদ্ধে। অহংকার করো না বাজান, পলাবো না, শেখের বেটি পলায় না। আর একটা শালা কাউয়া এই আর এই হামান, হচ্ছে হামান। হাসিনা যদি ফেরাউন হয়, কাদের হলো হামান? ধরে কোন কথা ঠিক কিনা? এই শালা হামান, আর মাজা চলে না। তেজত এসে মাইক পালি কয় খেলা হবে কেন? খেলবার গেলে মাজা থাকা লাগবে না পাগলা, মাজা ছাড়া খেলা যায় কি? তাহলে সমস্ত ক্ষমতার মালিককে। আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন, না পারলে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী তাকায় দেখেন তার 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ তার নবীকে 4টা মেয়ে দিয়েছিলেন। একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। রাসূল তাকায় দেখে 3 মেয়ে কাঁদতেছে, একটু শব্দ শোনা যায়, কিন্তু ফাতেমার কান্নার কোনো সাউন্ড নেই। আপনার বলেন তো, যে মেয়েরা শব্দ করে কান্দে, ওরা কি শুধুই কান্দে? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে দিবে কে? আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই যা বলতে, কান্দিস না পাগলি, যে খাট আমার বাপ দিবার চাইছিল সেই খাট আমি দেবো। তখন বলতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে বড় ভাই দিবে, এখন ল্যাপ তো শোক দিবি কে? আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাই যা বলতেছে, কান্দিস না পাগলি, ল্যাপ তো আমি দেবো। তখন সাইড যা বলতেছে, মানুষ বুড়া হলে মরবি। এইরকম কিছু মেয়েরা আছে না নাই? ধরে কেন আছে না নাই? নবী তাকে দেখে ফাতেমা কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, গাল ভিজে যাচ্ছে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। আল্লাহ নবী ডাক দিলেন, ফাতেমা একটু মেহেরবানি করে ঘরের মধ্যে আয়। ফাতেমা যখন ঘরের ভিতরে, নবী বলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে তুমি একলাই গোসল করার লাগবে। ও ফাতেমা, তোমার সঙ্গে অন্য কাউকে তুমি নিবার পারবে না, তুমি একা একাই তোমার মারে গোসল করানো লাগবে। 2 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে একা একাই তোমাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে বাবা, এদেরকে যদি সঙ্গে না নেই ওরা মন খারাপ করবে। রাসূল বলে, ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। যেখানে তোমার মা তোমার কথা একলা বলেছে, সেখানে অন্য কাউকে আর ঢুকানোর সুযোগ। আপনার ওসিয়ত করবেন। এই গোরস্থানের কমিটি যারা আছে তাদের কাছে আমি বলতেছি, আপনার ওসিয়ত করবেন, যদি কেউ মারা যায় কোনো বেনামাজি কবর খুঁড়তে পারবে না। আপনাদের গোরস্থানে কবর কারা খড়ে, নামাজি না বেনামাজি? আরে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যে বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ি তৈরি করতে গেলে আপনি ভালো মিস্ত্রি খোঁজেন। যেন একটা 3 তলা বাড়ি করো ভাই, এই ইউনিয়নের মধ্যে সবচাইতে ভালো মিস্ত্রি কে রে? যে বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ি তৈরি করেন ভালো মিস্ত্রি দিয়া। আর যেই ঘরে 50,000 বছর থাকা লাগবে সেই কবর তৈরি করেন বেনামাজি দিয়া। আপনি জানেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল। আর এই শালা কাফেররা যদি কবর খোঁড়ে, কবর দেওয়া মাত্রই সওয়াল জবাব বাদি আযাব শুরু হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি বেনামাজি
আমার এলাকার যারা কবর খোঁড়ে ওরা যাই মারা গেছে তার ছেলের কাছে না কারোর কাছে বলে হয় আমরা তো কবর খোঁড়া যাচ্ছি 5 প্যাকেট সিগারেট দাও। এখন 5 প্যাকেট সিগারেট নিয়ে এরা কবর খুঁড়বার যায়। কবর যে খুঁড়তেছে অর্মগত সিগারেট, যাই কবর সমান করতেছে অর্মগত সিগারেট, যাই মাটি তুলতেছে ওই একটা টানতেছে। 5টা সিগারেট যদি গোরস্থানত চলে আপনারা বলেন তো ফেরেশতা থাকবে? কারণ ফেরেশতা দুর্গন্ধ সহ্য করতে পারে না। ফেরেশতা সাইডে দেখায় আছে, সাইডে দেখায় আছে। আল্লাহ কয় কে রে গোরস্থান বাদ দে সাইডে কেন? আল্লাহ যে বিড়ি ধরাছে আপনারা কি মনে করতেছেন? আপনি মারা গেলে আপনার গ্রামের সবচাইতে দামি ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন। আপনি মসজিদের মুয়াজ্জিনকে 10,000 টাকা দিয়ে থন, বিনিয়োগ করেন, ভাই আমি মরে গেলে তুই একটু আমার গোসল করাই দিস। আল্লাহ নবী বলেছেন মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় একটা টুপি পরাই দিবে, যেই টুপিটা চাঁদের মতন আলো ঝোলাবে। সামনে কাতারের 5 জন নামাজিকে আপনি কবর খোঁড়ার দায়িত্ব দেন। শুধু শুধু না, হাদিয়া দেন, মিস্ত্রিকে যেমন টাকা দেন তাদেরকেও বলেন তোমাদের 5 জনকে আমি 25,000 টাকা দিলাম। আমি যদি তোমাদের আগে মরি তোমরা আমার কবর খুঁড়বা, যদি তোমরা আগে মরো আমি মাফ করে দিব, অসুবিধা নাই। এইরকম ভাবে 5 জন বেনামাজি কবর খোঁড়ার দায়িত্ব দেবেন। মুয়াজ্জিন আপনাকে গোসল করায় দিবে। যদি আপনার গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না থাকে, ভালো আলেম থেকে আপনি জানাজা নেবেন। বাজান রে, এরকম ওসিয়ত করা ইসলামে জায়েজ আছে। আমার কথা কি বুঝবার পারলেন? আল্লাহ নবী ফাতেমাকে বললেন মা তোমার মাকে গোসল করে আসো। ফাতেমা বলতেছে বাবা আরো 3টা বোন বাদ দিয়া মা আমার কথা কেন বলছে বাবা, একটু কি আমাকে বলবেন না? রাসূল বলে ফাতেমা তোমার মাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে 1 নম্বর জান্নাতি ঘোষণা করেছে, আর তোমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। সেদিন থেকে তোমার মা আমার কাছে বলেছে আমার যেই মেয়েটা জান্নাতি নারীদের নেত্রী হবে ওই মেয়েটা যদি আমাকে গোসল করায় দেয় আমার মনে হয় ওই গোসলের ভিতরে আল্লাহ আমার শরীরের মধ্যে রহমত বরকত দিয়া দিবে। মা ফাতেমা খাদিজাকে গোসল করায় দিয়া আল্লাহ নবীর কাছে এসে বলতেছে বাবা মাকে যখন একলা একলাই কাফনের কাপড় পরার লাগবে তাহলে কাফনের কাপড় কোথায় আপনি ব্যবস্থা করেন? সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা টেনে বের করে ফাতেমার হাতে দিয়ে বলে মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে ফাতেমা কান্দার কারণ? বলে বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল আপনি তখন মায়ের বাড়িতে রাখালি চাকরি করতেন, আপনি কি রাখাল মুক্ত করে আমার মা স্বামী বানাইছে। মক্কার সবচাইতে ধনবতী রমণীকে বিয়ে করার পরে আজকে আমার মা মরে গেল আর মায়ের জন্য মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? কোনো নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন বাবা, মরার সঙ্গে সঙ্গে আমার মায়ের কথাকে আপনি ভুলে গেলেন। রাসূল কান্দায় বলে ফাতেমা এই জুব্বা আমি তোর মাকে দিচ্ছি না মা, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে বাবা এই পুরাতন জুব্বা চাওয়ার পিছনে মায়ের কারণ কি? আল্লাহ নবী বললেন ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনারা বলেন আল্লাহর কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে? আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে এই অন্ধকার কবরে যদি যাওয়ার পারেন আল কোরআনের আলো খালি সংসদে চালো না, আল কোরআনের আমলটা আপনার অন্ধকার কবরেও আলো দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন এই যে গোরস্থান, এই গোরস্থান কোরআনের মধ্যে আছে না নাই? আর একটা আয়াত আমি পড়ে আপনাদের সামনে, এখানে কি হয়েছে শুরু হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে আমি ভাদার পশ্চিম পাড়া যারা এখানে বসে আছেন এই ভাদার পশ্চিম পাড়ার কারা একটু হাত তোলেন তো? যারা ভাদার এই পশ্চিম পাড়া এই গোরস্থানকে উন্নয়ন করার জন্য যারা চেষ্টা করতেছেন তারা কারা কারা ভাই একটু হাত তোলেন তো দেখি। এখানে না থাকার পিছনে 2টা কারণ। ভাদার পশ্চিম পাড়ার লোকেরা না থাকার পিছনে কয় কারণ?
দুই কারণ। এক নম্বর কারণ হলো তারা যদি এখানে আসে বসে তাহলে আপনাকে জায়গা হবে না, এরা প্যান্ডেল করছে ছোট, এই জন্য আপনাকে বসবার দিবেছে, ওরা বাইরে আছে। আর দুই নম্বর কারণ হলো মাহফিলের মোনাজাতের শেষে আপনাকে ভাত তরকারি আছে। দেখছেন একজন মাশাআল্লাহ করলো, কেন আপনারা খাবেন না? আমিও খাওয়ার নিয়ত করছি। আমি বলছি ভাই অনেকদিন হলে বেশি লোকের মাছ ঘাটি আমি খাইনি ভাই। তো জেল হক কোথায় সেটা? জেল হক সাহেব বলছিলাম জেল হক কোনটি বাবা? তা আপনি ওই জায়গায় বসে আছেন কি জন্য? আপনি কি এটি বিজ্ঞাপনের উপরে নাম দিতে সহজ হবে শ্রোতা আছে তো না? এই গোরস্থানের জন্য আপনাকে 10,000 টাকা দেওয়া লাগবে, তলে থাকেন অসুবিধা নেই। 10,000 টাকা দেন, কি করছেন বাদান? 10,000 পারবেন না? পারবেন না? 10,000 তো আপনি কত দিবেন? না পরে নয়, শুরু হয়ে গেল তো আপনাকে দিয়ে শুরু। তলে বসে আছেন। জীবনে আমার ওয়াজের 42 বছরের জীবনে দেখিনি যে সভাপতি সাহেব তলে বসে থাকে। কি রাগ করছেন নাকি? আপনি কি রাগ করছেন? দেখুন আপনাকে যা পারেন খুশি হয়ে কন্ত হুজুর, এই গোরস্থানেরা বড় আশা করে আমার নাম সহসভাপতির আসনে দিয়েছে, আমি তাদের আশাকে মানি না করে এই গোরস্থানের উন্নয়ন করবে আমি এত দিলাম। আপনি বলেন, যা বলবেন সেটাই দোয়া হবে। হ্যাঁ কত গেল পরে? আচ্ছা তেজের ওপর সহসভাপতি কি আছে? তেজের ওপর এলার মধ্যে সহসভাপতি কি কোনটা? আলহাজ তরিকুল ইসলাম আছে। আচ্ছা বাবা আলহাজ তরিকুল ইসলাম, আপনি কত দিন? আপনি দেশে নওয়াজেদ আলী। লিল্লাহু আকবার। আলহাজ তরিকুল ইসলাম 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা আপনার বাপ মা কি বেঁচে আছে না মারা গেছে? আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দে, বাবাকে পরিপূর্ণ সুস্থতা সহকারে হায়াত তাইয়্যিবা দান করুক, ধরে কোন আমিন। কোথায়? তো নাটের বাবা রে। আরে গত বছর 25শে ডিসেম্বরে আমার মা মারা গেছে, আর 18 সালে আমার বাবা মারা গেছে। আমি আপনাদের পাশে একটা মাহফিল এসে বলছিলাম না যে আমি এখান থেকে হয়তো বাড়িতে গিয়ে আমার মাকে আর দেখা। আরে বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। কি বলবো প্রসবের কথা, মা বিন সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের দোয়া করবানা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। সহসভাপতি 3 জন, তার মধ্যে একটা পাওয়া গেল। আর একটা সহসভাপতি এখানে আছেন? আপনি কোন? আপনি কোন? খুশি হয়ে কোন? বেশি বেশি কোন? সামনে আর পিছনে দেখা হলো। আপনার নামটা হচ্ছে মোহাম্মদ ওয়াজেদ আলী। আপনি হজ করেন এখন? এমন হবে করলো না আপনার সাথে চুক্তি আছে। চ্যাংড়া মানুষই তো হজ করলে বাদান, বুড়া বসে যায় খালি দেখা লাগবে, ওই যে হীরা পাহাড়, ওই যে তোর পাহাড়, খালি দূরের থেকে দেখা লাগবে, মাথা খারাপ হবি না। আর চ্যাংড়া বয়সে গেলে ওই যে লয় চড়ে দেখা ধরে কর, ঠিক কিনা? 12 সালে আমার মা বাবাকে নিয়ে গেছিলাম, আমার বাপ মা 2 জনে হীরা গুয়া তুলছে, 2 জনে। আমি উঠতে পারি না, বাপ মা উঠে গেল। আমাকে তোর গাঁত বল নাই, খালি ওয়াজ করে খায়, শরীর বল নাই। লিল্লাহু আকবার। 2 সভাপতি 5 করে দিছে, উনি 2,000 লোক, উনি 3,000 লোক। আল্লাহ তাদের এই দানকে কবুল করুক। আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান দিচ্ছে আখিরাতে তেমন সম্মান আল্লাহ জান্নাত দেখ, ধরে কোন আমিন। আমার ভাইজানদের একটা কথা বলতে চাচ্ছি, আপনার বাপ মার খবর কি? বাপ মা ও মানে উল্টা পাল্টা হয়ে গেছে।
মা বেঁচে আছে, বাপ মারা গেছে, ওনার মা মারা গেছে, বাপ বেঁচে আছে। এখন আপনি আছেন, দেখেন তিনটা সহসভাপতির মধ্যে কয়টা? তিনটা না? সহসভাপতি তিনটার মধ্যে খালি আপনি বাকি আছেন বাবা। কোন এই তালক থাকবেন না বেশি দিবেন? কোন হ্যাঁ? আপনি যদি না কন তাহলে বোঝা যাচ্ছে আপনি রাগ করে দিয়ে নিচে বসে আছেন। কোন না না, এই দুইজন তো বলা মাত্রই বলে দিছে, তা আপনি দেরি করতেছেন কেন? বলেন। আদায় করার পরে আমার বাকি ওয়াজ করা লাগবে না? হ্যাঁ, ওয়াজ তো করা লাগবে, কমপ্লিট ওয়াজ দেওয়া লাগবে না? কবরের ওয়াজ হচ্ছে আজকে। দেন বলেন বাবা, বলেন বলেন। এক জামাত হয়ে যাক, 5 হইতো নাকি না? এক বেশি কত? 5? তো কত সেটা কন, আপনি কন না, কবিনি না? তাহলে এর মধ্যে পেঁচ আছে। সভাপতিকে আপনার বাম পাশে আপনি বিশিষ্ট ব্যবসায়ী কোন? 3 জনের আপনি একলাই দিন। কি আরে বাবা, লোক না দিলে বাকি কোন? পরে টাকা নিবি না, অসুবিধা কি? দেখ নগদ দেখ। যত পকেট আপনার, কোন পকেট আছে? আজকের মাহফিলের প্রধান অতিথি গেছে, উনি আছে কাজী রকুনুজ্জামান ভাই। ভাই কোন প্রধান অতিথি? কাজী রকুনুজ্জামান। হ্যাঁ, উনি খুবই নম্র মানুষ। এর আগে বহুবার দেখছি, দেখছেন? তো দেখো না, নতুন দেখা। আপনার এলাকার কোন লোক আমি দেখিনি। কত দিলেন? আর স্যার আরো চান নেবেন? ওটা তো নগদ হয় না তো। বাকি দেন, বাকি লোক বাঁচবে না। কিসের না, কোনো ভেতর নাই, কিসের ভেতর? লিল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 10,000 টাকা করে বলেন মারহাবা। নগদে 6, বাকি স্যার। আপনার বাপ মায়ের খবর কি? 2 জনে এই গ্রামে কবর আছে, পারিবারিক কবর। বাবা মা 2 জনই কবরে চলে গেছে। এই দুনিয়াতে যার বাপ মা নাই, তার আপন বলতে আর কেউ নাই। আমরা দোয়া করি আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, ধরে কন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি পিছনে বসে আছে, ওনার বলেন। না দিছে যখন, তোর বললে কি অসুবিধা? 5,000 টাকা দিছে নগদ। আর বাকি আর একটু দাবি আছে 5,000, মানে 10। 10 হলে একটু ভালো হয়। প্রধান অতিথি তো। হ্যাঁ, প্রধান অতিথি সবচেয়ে উপরে। 10 হলে ভালো হয়। 5,000 দিছে, আর 5 দিবে। কি দিবেন না ভাই? কোন ইনশাল্লাহ কোন? ইল্লাহ দেখবে 10,000 টাকা প্রধান অতিথি যেরকম মারহাবা। এখন এই যে বিশেষ অতিথি, এগুলোর নাম আমি দেখতে পাচ্ছি না, চশমা ছাড়া কাম হচ্ছে না, এগুলো আমি বলবো না। আপনারা যদি এখানে থাকেন বিশেষ অতিথিবৃন্দ, তাহলে আপনারা সবাই খুশি খুশি দিবেন। আপনাদের মধ্যে যারা আছেন এই গোরস্থানের উন্নয়ন কল্পে ভাইজান, কার কতটুকু মন কান্দে কবরের জন্য, একটু মহব্বত করে আপনারা বলেন, হুজুর আমি 1 মণ ধান দেব, আমি 1,000 টাকা দেব, এখন পারলাম না, পরে দেব 2 মণ আলু। এবার যত আলু আপনারা লাগাইছেন, মনে করতেছেন যে আলুর দাম সামনে আরো পাবেন, লোভে লাভ, লোভে লাভ। আহা, এই আলু দেন না, 2 মণ করে আলু দেন। আপনারা যারা লাগাচ্ছেন দেন আলু দেন, ঘুগরি পোকা না ধরে, তেল তেল আলু দেন, হয় বেশ পারে, দাম যেন বেশি হয়। সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আপনাদের মধ্যে একজন আগে বলেন যে হুজুর আমি 1,000 টাকা দেবো, এই কাগজ কলম নিয়ে এখানে আছে, যদি নগদ হয় নগদ দেন, বাকি হলে বাকি লিখে দেন, অসুবিধা নেই। 500, 1000 যে যা পারবেন। আমার মা বোনেরা যেখানে বসেছেন, মাহফিল কমিটির বিশ্বস্ত লোকেরা মা বোনদের কাছে যাবেন, আমার মা বোনেরাও আল্লাহর হস্তে দান করবে। মা বোনেদের কাছে যাবেন, আল্লাহ যেন মা বোনদেরকে খাদিজার সঙ্গে জান্নাত দান করে। মাশাআল্লাহ। কেবা 20 টাকা দিবে রাখছেন, কেবার আলু দিবেন না মুরব্বী?
আচ্ছা ঠিক আছে, আপনাদের গ্রামের লোকজনই নাই যে। কি নাম? এই গোরস্থানে তার মা শুয়ে আছে, মায়ের রোহের মাগফিরাতে 500 নগদ 500 বাকি। আলু লাগাচ্ছে না বাজান? আলু লাগাচ্ছে না? না আপনারা যদি বাইরে না দেন তো কয় শতকের উপর কবর আছে? তো 900 তো কবর ফুরাতে কয়দিন লাগবে? জায়গা কেনা লাগবে, প্রাচীর হচ্ছে নাকি? প্রাচীর হচ্ছে, কোরআন শরীফের উপর কিছু থাওয়া যাবে না, টাকা এর উপর থাওয়া যাবে না, সবার উপর কোরআন থাকবে, কোরআনের উপর কিছু থাকবে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, একজন ভাই আমার 500 নগদ 500 বাকি, আর একজন 500 কে দিল? এটা আলামিনও 500 নগদ 500 বাকি, একই সব। আলামিন 500 নগদ 500 বাকি দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কেরে গোরস্থানের সভাপতি, সেক্রেটারি, যারা গোরস্থানের সদস্য, তারা কোথায় গেল? আপনার মনে করতেছেন 2 ঘন্টা ওয়াজ করে আবার 3 ঘন্টা আদায় কর্ম, কি কয় রে বারে? 5 মিনিটের মতো আদায় শেষ। যার যার মন চাই দেন, মরে গেলে এখন কবর যাবে না, শুক্তি হয়ে থাকবে, সেটা আপনাদের ব্যাপার। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। যে বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ি এত সুন্দর করে নির্মাণ করলেন, আর যেই কবরে 50,000 বছর থাকা লাগবে সেই কবরের জন্য দান করতে আপনাকে শয়তান ধোকা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয়। এই গামছা নিয়ে ভিতরে নামো, রুমাল নিয়ে ভিতরে নামো, যিনি যা পারবে আল্লাহর রাস্তায় দান করবেন। 10, 20, 50, 100 মনে করবেন এটাই আপনার জীবনের শেষ দান। আর হয়তো দান করার সময় আল্লাহ নাও দিতে পারে। এজন্য মাহফিল কমিটির লোকজনকে বলবো ভিতরে গামছা নিয়ে যান, সবাই দান করবেন। 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ একজন 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশালপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলম 2000 টাকা দান করছে। আল্লাহ জাহাঙ্গীর আলমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আপনি লগত গেলে লিখতেছেন? হ্যাঁ, খালি বাকিগুলো লেখেন, লগতের লেখার দরকার নেই। এরকে আদায় করার লোক নাই, এই যে এক লোক চাদর লেখা হচ্ছে, দেখ। আব্দুল জলিল কি দিচ্ছে? আব্দুল জলিল বাকি হোক নগদ হোক দিচ্ছে তো। আব্দুল জলিল 1500 টাকা বাকিতে করছে দান। আব্দুল জলিলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পরে আল্লাহুম্মা আমিন। এই যে 500 টাকা কে দিয়ে গেল? 500, এই 500 কে দিয়ে দৌড় দিল? এই গ্রামে বাড়ি পাবনাপাড়া থেকে আব্দুল সালাম 500 টাকা দান করেছে। আব্দুল সালামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। শাহনগরের ওই স্যার, শাহনগর থেকে সে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, যে নিয়তে আল্লাহ নেক নিয়ত নিয়ে কবুল করেন। হ্যাঁ, মকসেদ না পাবনাপাড়া সে এই গোরস্থান আপনি লয় আলাদা, তারপরে দান করতেছেন, মাশাআল্লাহ। পাবনা পাড়ার মুরব্বী আল্লাহ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পড়া, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এ বাজার ভাঙিয়া গেলে সদা না মিলিবে, কি হবে উপায় তোমার, একদিন ভাঙবে রে বাজার। আমরা সবাই কবরে দেবো ভাই, সবাইকে যেতে হবে, সবাইকে আমাদের মরাই লাগবে। জাত সাকারাতুল মাউত হাক্কুন, আল্লাহ কোরআনে বলেছেন সবচাইতে সত্য, যেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই বিশ্বাস করে মরা লাগবেই। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ মানে না, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। মুকুন্দপুরের আমিনুর ভাই 500 টাকা দান করেছে, কয়েকদিন আগে তার বাবা মারা গেছে। এই দানের উসিলায় বাবার কবর জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। কোনটা সেটা? এটা কিসের মাস্টার? এমপিও। তা আপনি খালি লিখতেছেন, কোন আপনার দোয়া হোক। কত কম হলো না? আগে দিয়েছেন 500। শোনেন, দান এমন একটা রহমতের জিনিস, যেটা জোর করে নিলি সাদা হয়।
এই আওয়ামী লীগের দীর্ঘ ৫.৫ বছর খালি চাঁদা লিছে তোর ঘন্টি আমার থেকে লিছে। হ্যাঁ, এই ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ, তারপরে ১৫ই আগস্ট এই জায়গা কথা হুজুর এত দেওয়া লাগবে, না দিলে কিন্তু ওয়াজ বন্ধ। কি করবে? বাচ্চা কাচ্চা কেউ নাই তো খরচ নাই, মানে বাতাস খায়। যাই হোক, উনি ৫০০ টাকা আগে দিয়েছেন, আবার ৫০০ দিলে ১,০০০ লাগেন। কি করবেন? লোকজন ঠিক আছে। নাম কি ভাই জানেন? আবু সাইদ ভাই জান, আমার মাজলুম ব্যক্তি, আল্লাহর একজন বান্দা ১,০০০ টাকা দান, জোরে বলেন মারহাবা। আগে নগদে ৫০০ টাকা দান করেছে, আবার ১,০০০ দিল। বাপ মা যদি কবর, বাপ মা মারা গেছে, বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। এবার ফাতেমার জুব্বাখানা নিয়ে মাকে পড়াতে গেলেন নবী আমার পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। খাদিজার ঘরের মধ্যে ফাতেমা যেই মাত্র ঢুকলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজা বন্ধ করে দিলেন। ফাতেমার জুব্বাখানা কাপড়ের কাপড় পরে যেই মাত্র দরজা খুলেছে, আল্লাহ রাসূল তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা, আপনি মুচকি মুচকি হেসে কেমনে দরজা খুললেন? ফাতেমা বলে, বাবা, কানতে কানতে কেন গেলাম, হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন? রাসূল বলে, ফাতেমা, কানতে কানতে ঢুকলে আমি জানি, কারণ একজন মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে, অবশ্যই কানতে কানতে ঘরের মধ্যে ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে ফাতেমা, আমি নবী হয়েও বলতে পারতেছি না। ফাতেমা বলে, বাবা, এতদিন আমি জানতাম আপনি ভিতরেও জানেন বাহিরেও জানেন, কিন্তু আজকে দেখতেছি কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম আপনি জানেন না। রাসূল বলে, ফাতেমা, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলা। ফাতেমা বলতেছে, বাবা, আপনার জুব্বাখানা আমার মাকে যখন পরাবারে গেছি, এমন সময় নজর করে আমি দেখতে পাই, দুই চোখ দিয়ে দেখলে কিন্তু নজর হবে না, নজর করতে গেলে অন্তরের চক্ষু লাগবে, ধরে কোন ঠিক কিনা? আজকে বাড়ি দেখে আমরা খুশি হই, কবর দেখে আমরা কিছুই মনে করি না। একবার অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখেন, এই দুনিয়া বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। মা ফাতেমা বলতেছে, আমি নজর করে দেখি আমার মা খাদিজার শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী বললেন, ফাতেমা, আল্লাহ তোমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরাবে, এইটা আমি জানতাম মা, কিন্তু সাহস করে বলতে পারি নাই। ফাতেমা বললেন, বাবা, কেমনে জানতেন? রাসূল বলে, ফাতেমা, যে মহিলাটা সর্বপ্রথম তোমার বাবাকে নবী বলে স্বীকার করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে ঈমানের পুরস্কার আল্লাহ দিয়েছে। নবী নিজের হাতে খাদিজাকে অন্ধকার কবরে নামায় দিলেন। কবরে নামানোর পরে মাটি দেওয়া যখন শেষ, সবাই চলে গেছে, কিন্তু নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। আল্লাহ বলে, হাবিব, সবাই চলে গেল খাদিজার মাটি দিয়া, কিন্তু আপনি কেন কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ, এই খাদিজার কাছে আমি ওয়াদা দিয়েছি, মুনকির নাকির খাদিজাকে প্রশ্ন করবে, খাদিজা উত্তর দিবার পারবে না, আমি নবী খাদিজার পক্ষে উত্তর দিব। আল্লাহ বলে, হাবিব, আপনি মনে করেছেন আপনি শুধু একাই খাদিজাকে ভালোবাসেন, আজকে শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনারা কি মনে করছেন, যারা নামাজি ব্যক্তি তারা যখন কবরে যাবেন, মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, আপনার রবকে, আপনাকে উত্তর দেওয়া লাগবে? আপনার পক্ষ থেকে নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ বলবে, মুনকির নাকির, কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছ? মুনকির নাকির বলবে যে শুয়ে আছে কবরে, তাকে বলে, তুই জানিস এখন কেবল আরামের একটু ঘুম দিছ,
আর এই ঘুম ভাঙ্গার জন্যে মান রব্বুকা প্রশ্ন করতেছিস? তুই জানিস এই লোকটা সারা জীবন কত ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির বলে আমরা কেমনে জানবো? আরে পাগলা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ছে 50 বছরে, 5 ওয়াক্ত 50 বছর কোন দে? মুনকির নাকির কয় আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই ভাই, নামাজ বলতেছে আমার কাছে আছে। এই লোকটা মসজিদে ঢোকার সাথে সাথে নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুত যায় বলেছে রব্বিল আযীম, সিজদা বলেছে রব্বিল আলা। কিন্তু দুনিয়াতে এতবার রব রব কয়ে কেবল কবরের মধ্যে আছে আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বকে প্রশ্ন করলে নামাজ যে খাবা খেপছে আমরা কি করি? আল্লাহ কয়ে যে নামাজ যে কবরে আসছে তার মান রব্বকা প্রশ্নের উত্তর হয়ে গেছে। তাহলে সুবহানাল্লাহ করলে হবে না তো? ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। ভাই রে, এখানে অনেক মানুষ আছে তারা মনে করে কবরের উত্তর খুবই সোজা। যখন বলবে মান রব্বুকা আল্লাহ, ওমান নবিয়ুকা মুহাম্মদ রাসূলুল্লাহ, ওমা দীনুকা ইসলাম। আপনি যদি ইসলামের সাথে সম্পর্ক না থাকে, যদি নবীর সাথে আপনার সম্পর্ক না থাকে, আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, একটা প্রশ্নের উত্তর জানা থাকলেও দিবার পারবেন না। জোরে কর কথা ঠিক কি না? প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার দিন কি? এই বাংলাদেশে যারা ইসলামে আন্দোলন করে, কোরআনের রাজনীতি যারা চায়, দিন কায়েমের আন্দোলনে আকিমুদ্দিন দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ইসলামী আন্দোলন তাদের পক্ষে অবাধ দিনুকার উত্তর দিয়ে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করবে আমার নাবিউকা, তোমার নবীকে, নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর মহব্বত যাদের কলিজার মধ্যে আছে, নবীর মহব্বতে মাথায় টুপি দেয়, নবীর মহব্বতে মুখে দাঁড়িয়ে রাখে, সে আমার নাবিউকার উত্তর দেওয়ার আগেই নবী তাকে এসে বলবে মুনকির নাকির, আমাকে নবী বলার আগেই আমি তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন আপনারা কি ভাবতেছেন? কোটি গল্প হয় এত। তার মানে এরা কি ভাত শর্ট ফালাবি নাকি? ভিতরে যারা নাই, বাহিরে হইচই করে ভাত খাবার চায়। আল্লাহ ওয়াজ না শোনা যারা খাবি, এই খাওয়ার পরে কমপক্ষে 5 থেকে 1000 টাকা যেন ডাক্তারের দেওয়া লাগে নাকি? অযথা অযথা যারা খাবে। আপনি কি মনে করছেন খাওয়ার মাধ্যমে মানুষের শক্তি হয়, খাওয়ার মাধ্যমে মানুষের ডায়রিয়া হয়? জোরে কর কথা ঠিক না? আল্লাহ আল্লাহ যেন আওয়াজ শুনতেছে না, অযথা খাওয়া দাওয়া করবি, এরকে যেন এই রোগটা দেওয়া। আল্লাহ খাওয়ার পরে যেন পেট ভুটভুট করে, খালি ঢুকপি আর বাড়াবার যেন না পারে, উঠপের সাথে আবার পেট কামড় উঠতেছে দেওয়ার একবারে 6 বার যদি পাতলা পায়খানা আর খাবি, শরম নাই, লজ্জা নাই। মুরগির তলে ডিম দিলে বাচ্চা হয় রে, মুরগির বাইরে ডিম থাকলে বাচ্চা হয় না, কাঁজিয়া হয়। সামিয়ানার তলে যারা, মুরগির নিচে উষুম পাশে তারা। ধরে কোন ঠিক কিনা? আর বাইরে যারা, কাঁজিয়া তারা। খা, জন্মের শেষ খাওয়া খা। কি চিল্লাছিলি দেখছেন? বাহিরে কি হয় আর আছে? থামিস কে? সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়েন সবাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আলহাজ সিকান্দার আলী, না নাম ধরে ধরে এভাবে আদায় করা ঠিক না। উনি কবে ওয়াজ করে দেয় কি বিপদ পড়ছি। এখানে আলহাজ সিকান্দার আলী কে? হ্যাঁ নাই তো। সহসভাপতি আপনার নাম? তরিকুল ইসলাম সহসভাপতি স্ত্রী, উনি 500 টাকা দান করছে। আল্লাহ যে নিয়তে দান করছে আল্লাহ কবুল করুক। জোরে কর আমিন। না আপনাদের মধ্যে কেউ যদি দানকারী থাকে, অত দেরি করতেছেন কেন? হতে পারে আজকের দান আপনার জীবনের শেষ দান। বিশ্বাস করতেছেন না? হয়তো বাড়ি পর্যন্ত যাওয়ারই গ্যারান্টি নেই। জোরে কোন ঠিক কেনা? হ্যাঁ, এই অলসতা না করে, কৃপণতা না করে দান করবে না। সকিও হাবিবুল্লাহ রাসূল বলেছেন দানকারী আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বখিল হবে এরা তো জান্নাতই পাবে না। বড় আশা করে আপনাদের নাম তারা অতিথির মধ্যে দিছে, সহসভাপতির মধ্যে দিছে, আশা করে দিছে। আপনারা তাদের আশা ভঙ্গ করবেন, আল্লাহ বরকত দেবে। দেওয়ার মালিক কে? আল্লাহ। সবাই দান করবেন ইনশাআল্লাহ। এখন সবাই বসেন, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, রাত 12:30 প্রায় বাজতেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে আজকে কবর সংক্রান্ত আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারিয়েছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, তোমার ভাদার পশ্চিম পাড়ার বাবাজিরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, গোরস্থানকে লক্ষ্য করে এই কবরে যারা শায়িত আছে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। যারা মাহফিল করেছে তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। তাদের সকলকে কবরের পাথেও জোগাড় করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। 3 জন সহসভাপতি আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাইকে কবুল করো। বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কুচি কাঁচা বাচ্চারা তাদেরকেও কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দারশি কবুল করে মা ফাতেমার মতো পর্দা, খাদিজার মতো ধৈর্য দিয়ে দিও আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2খানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আমি অসুস্থ, আমার একটা নাতনি আয়েশা সিদ্দিকা নাম, সে বড় অসুস্থ আল্লাহ। আজকের মাহফিলে এই গ্রামের একটা ছেলে কিছুক্ষণ কথা বললো, সেও বড় অসুস্থ, ক্যান্সার রোগী আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শাফা দিয়ে দাও আল্লাহ। বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দাও, সিরিয়ার মুসলমানকে বিজয় দিয়েছ, বাংলাদেশকেও তুমি রহমত করেছো আল্লাহ। বাইতুল মুকাদ্দাস মুসলমান যেন পায়, আর পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। তুমি তো ধ্বংসের কথা বলেছো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ, আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহকে রক্ষা করার জন্য আব্রাহা বাদশাকে ধ্বংস করেছে আবাবিল পাখি দিয়ে। তোমার বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, 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 ভারতের চক্রান্ত থেকে আমাদের সোনার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। মাঠে ময়দানে যে ফসলগুলো আবাদ করতেছে আল্লাহ, প্রত্যেকটা আবাদের মধ্যে আল্লাহ তুমি বরকত দিও। এই ভাদার পশ্চিম পাড়ার উপরে তুমি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। প্রতি বছর এমন করে একটা জান্নাতের বাগান